আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে বলে যে ভিডিও ভাইরাল করার জন্য কি কোনো সেটিং ফেটিং আছে, এডিটিং মেডিটিং আছে? বাইরে ভাই, এডিটিং ফেডিটিং সেটিং মেডিটিং ভিডিও ভাইরাল করার মতো কিছুই নাই, ঠিক আছে? আপনি এডিটিং করলেও ভিডিও ভাইরাল হবে না, সেটিং করলেও ভিডিও ভাইরাল হবে না। কিন্তু আপনি যে ফেসবুকে ভিডিও আপলোড দিতেছেন, আপনি ফেসবুকে নজর অবশ্যই আছেন। তা আপনার যদি সময় হয়, সময় মতো ঠিক আপনাকে ফেসবুক ভাইরাল করে দিবে ২ দিন আগে আর পরে। কেউ একটু আগে করে, কেউ একটু পরে করে। কিন্তু ফেসবুক কিন্তু আপনার আইডিটা ঠিকই কিন্তু আপনার চোখে রাখছে যে আপনাকে একদিন সে ভাইরাল করবেই করবে। এটা হচ্ছে বাস্তবতা। তো ভিডিও যারা ছাড়েন তারা কখনো ভিডিও ছাড়া বন্ধ করবেন না। যারা নাকি প্রোফাইল পিকচার কিছুতে অনেকের সময় আছে আপনারা প্রোফাইল ছাম ইস্যু খান। সাধারণ ছোট ইস্যুগুলো আছে ওগুলা খায় অনেকে কী করেন, ভয় পায় যান গা। ওগুলা ভয় পাওয়ার কিছু নাই। আমার আইডিতে কিন্তু দীর্ঘ ৮ থেকে ৭ মাস আমার আইডিতে ইস্যু আসছিল, ঠিক আছে? কেন আসছিল জানেন? কারণ আমি একজনের একটা শেয়ার করছিলাম, লাইভ শেয়ার করছিলাম। সে থেকে কিন্তু আমি কারো লাইভ শেয়ার করতে পাই না, কারণ আমি লাইভ শেয়ার করতে ভয় পাই। আমার কখনো আমি কারো লাইভে ঢুকলে আমার কেউ যদি অনুরোধ করে লাইভটা শেয়ার করেন, আমি তার উপরে চেতে যাই। কেন চেতে যাই জানেন? কারণ আমি লাইভ শেয়ার করে আমি অনেকদিন কিন্তু ভুগন্তি ভুগছি। তার জন্য আমি কারো লাইভ শেয়ার করি না। আর আমি কাউকে বলিও না আমার লাইভটা শেয়ার করেন। আমার কিন্তু কোনো ইস্যু নেই, আমার আইডিতে কোনো ইস্যু নেই। যার আইডিতে ইস্যু না আছে সে বলবেন এই আমার আইডিটা শেয়ার করেন। আর যার নাকি ইস্যু আছে সে বলবেন না কখনো যে আমার আইডিটা শেয়ার করেন। আমার ভিডিও কিংবা আমার প্রোফাইল এই যে কি বলে এই যে লাইভ শেয়ার করেন। আপনাদের যদি ইস্যু থাকে সেই ইস্যুটা কিন্তু যে আপনাকে শেয়ার করবে তারও যাবে। তাহলে কেন বলেন যে আমার ভিডিওটা শেয়ার করেন, সেটা বলবেন না। আর যার নাকি কোনো ইস্যু না আছে সে বলবেন যে আমার ভিডিওটা শেয়ার করেন। এই যে আমি বলতেছি আমার ভিডিওটা শেয়ার করলে কিছু হবে না। কেন হবে না? কারণ আমার ভিডিওটা বি কেয়ারফুলভাবে আমি এখন আইডিটাকে বি কেয়ারফুল রাখি। ঠিক আছে? আমি কোনো লুপ করি না। আমার ২টা ৪টা ৫টা স্টারের জন্য আমি একজনের যায় মনে করেন ৫০টা ১০০টা স্টারের জন্য আমি যা ফট করে একজনের শেয়ার করবো, সেটা আমি করি না। যদি আমাকে আমার ভিডিও দেখে গিফট যদি কারো ভালো লাগে আমাকে গিফট করবে, যদি কারো আমাকে ভালো না লাগে গিফট করবে না, ঠিক আছে? আর এমন না যে আমার ভিডিওগুলো বর্তমানে ফর ইউতে চলতেছে না, বর্তমানে আমার ভিডিওগুলো ফর ইউতে চলতেছে। এমনকি বর্তমানে আমার আইডিটাও ভাইরাল হয়েছে ইনশাল্লাহ। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক বড় কিছু হইনি, সাধারণ একটুখানি হইলেও হয়েছে। কিন্তু আমার এই না দুঃখ নাই। আমার দুঃখটা কি জানেন কখন দুঃখ লাগে? যখন নাকি মানুষ বলে যে শেয়ার করেন। আমি কিন্তু কাউকে দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি ভিডিও বলেন আইডি যে কি বলে ভিডিও বলে পিকচার বলেন যাই বলেন, তারপরে লাইভ বলেন, আমি কিন্তু করি, ঠিক আছে? মাঝে মনে করেন সন্ধ্যায় আমি লাইভে ঢুকি। লাইভ করতে ভালো লাগে না, তারপরে ঢুকতে হয়। কেন ঢুকতে হয়? যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান হয়ে যাবে, লাইভ করতে হয়। তো আমি কিন্তু কখনো ঢুকে কাউকে বলি না যে শেয়ার করেন। কেন বলি না? কারণ আমার আইডিতে কোনো সমস্যা নেই, তারপরে বলি না। আমার আইডিতে আমার এখান থেকে ভিডিও শেয়ার করলে কিংবা সব কিছু শেয়ার করলেও কিন্তু কেউ কোনো ইস্যু আসবে না। কিন্তু অন্য কারো যাদের একটা ইস্যু আছে তাদেরগুলো যদি শেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকেও সে ভুগতে হবে। সেই ইস্যু কিন্তু আপনাকেও খাইতে হবে। তার জন্য বলতেছি লুপ করা ভালো না। একটা কথা আছে, লুপে পাপি মৃত্যু, ঠিক আছে? আমার অতটা লোভ নেই ভাই। যদি আমার কেউ ভালোবাসবেন, আমি আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখবো নিঃস্বার্থভাবে। আমি সবার ভিডিও আমার টাইম লাইনে যত ভিডিও আসবে আমি দেখব। তো আপনারাও দেখবেন। আর একটু ফেসবুকে গাইডলাইন মাইনে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।